সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কেন গ্রেপ্তার হলেন না? বিমানবন্দরে কেন তাকে গ্রেপ্তার করা হলো না? সরকার কেন গ্রেপ্তারের পথে গেল না? এই প্রশ্নগুলো সব থেকে বড় প্রশ্ন হিসেবে সামনে এসেছে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে দুটো বড় আলোচনা। আব্দুল হামিদের ক্ষেত্রে গ্রেপ্তারের ঘটনা কেন ঘটল না, আর প্রধান উপদেষ্টার ইংল্যান্ড সফর। তবে রাজনৈতিক অঙ্গনে প্রধান উপদেষ্টার ইংল্যান্ড সফর যেহেতু রাজনৈতিক ব্যাপার নয়, যদিও সেখানে রাজনীতি লুকায়িত রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করতে চান তিনি, আওয়ামী লীগের প্রতিরোধের মুখে পড়তে পারেন, এরকম ঘটনা রয়েছে। কিন্তু রাজনীতির একেবারে নিখাদ রাজনীতির খবর বলতে আব্দুল হামিদের এই প্রসঙ্গটাই সব থেকে বেশি চর্চিত হচ্ছে। কেন সরকার তাকে গ্রেপ্তার করলো না? সরকার কি এক ধরনের ব্যাক ফুটে গেল, নাকি বিশেষ কোনো বার্তা কোথাও থেকে আসলো আব্দুল হামিদকে যেন গ্রেপ্তার করতে না হয়? কি বার্তা আসলো? কোন বার্তার প্রেক্ষিতে সরকার এক ধরনের ইউটার্ন নিল যখন আমরা আব্দুল হামিদের থাইল্যান্ড যাওয়ার প্রাক্কালে নানা রকমের উত্তেজনাকর পরিস্থিতি ঘটতে দেখেছি? কে তাকে যেতে দিল, কিভাবে তিনি গেলেন, সরকারের চোখ ফাঁকি দিয়ে কিভাবে বিমানবন্দর দিয়ে গেলেন, নিরাপত্তা রক্ষীদের চাকরি নিয়ে ঝামেলা হলো, তাদের শাস্তি দেয়া হলো। আবার আব্দুল হামিদ যখন দেশে ফিরলেন তখন পরিস্থিতি ঠিক উল্টে গেল। কেন তাকে গ্রেপ্তার করা হলো না? পেছনে কারণ কি? সরকারি বা কি বলছে সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে কেন গ্রেপ্তার করা হলো না? গভীর রাতে তিনি ফিরেছেন গত রাতে, এবং সেই ফেরার সময় বিমানবন্দর থেকেই তাকে আটক করা হবে এরকম তো অনুমান করা যাচ্ছিলই, যে যেহেতু তার মানে থাইল্যান্ডে যাওয়াটাকে, চিকিৎসা নিতে যাওয়াটাকে পালিয়ে যাওয়া হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল, যে তিনি সরকারের চোখ ফাঁকি দিয়ে কোন মহলের ইশারায় দেশের বাইরে যেতে পারলেন, এটা নিয়ে আমরা নানা রকমের আলোচনা শুনেছি। সেই আলোচনার প্রেক্ষাপটে ধারণা করাই হচ্ছিল যখন প্রধান উপদেষ্টা না, স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বলছিলেন যে আব্দুল হামিদকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সাহায্য নেবেন তারা, সেরকম মুহূর্তে তাকে দেশে ফেরার প্রাক্কালে গ্রেপ্তার করা হবে না, এটা কি একটা অকল্পনীয় ব্যাপার না? অবশ্যই অকল্পনীয় ব্যাপার বলেই ধারণা করা যায়, কিন্তু সেই অকল্পনীয় ব্যাপারটাই ঘটেছে, ঘটনাটা ঘটেছে, তাকে গ্রেপ্তার করা হয়নি। কি বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা? স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে গ্রেপ্তারি পরোয়ানা বা ওয়ারেন্ট না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি। রাজধানীর যাত্রাবাড়ি থানা পরিদর্শন শেষে মামলা থাকার পরেও বিমানবন্দরে আব্দুল হামিদকে গ্রেপ্তার না করার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে এমন উত্তর তিনি দিয়েছেন। বলেছেন, নির্দোষরা শাস্তি পাবেন না বলেই এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয়নি। তার মানে আব্দুল হামিদকে তিনি নির্দোষ হিসেবে আখ্যা দিচ্ছেন। তার এই কথাটা আবার পরক্ষণেই পরিবর্তিত হবে কিনা, অন্যরকম কথা বলবেন কিনা, সে নিয়ে নিশ্চয়ই এক ধরনের প্রশ্ন সামনে আনাই যায়। কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা আব্দুল হামিদকে নির্দোষ বললে কেউ কেউ তো খেপেই যাবে যে স্বরাষ্ট্র উপদেষ্টা ফ্যাসিস্টের দোসর কিংবা ফ্যাসিস্টকে নির্দোষ বলছেন, এরকম আওয়াজ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া হলেও কিন্তু আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। যাক, তিনি বলেছেন আব্দুল হামিদ নির্দোষ, তদন্তে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ঘটনা খুঁজে পাওয়া যায়নি। তিনি যদি দোষী হন তাহলে সেই ব্যাপারে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। আব্দুল হামিদের বিপক্ষে অভিযোগ প্রমাণিত হলে তাকেও আইনের আওতায় আনা হবে, এমনটি তিনি বলেছেন। আপনারাই তো বলছেন, সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনারাই বলছেন কোনোভাবেই যেন নির্দোষ কেউ শাস্তি না পান, অযথা গ্রেপ্তার না হন, আমরা সেভাবেই কাজ করছি। বলেছেন কেউ যেন হয়রানির শিকার না হন, সেজন্য যাচাই বাছাই শেষে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলার পর যাচাই বাছাইয়ের এই কার্যক্রম দেশের সব নাগরিকের জন্যই প্রযোজ্য। মন্ত্রণালয়ের 3 সদস্যের কমিটি বিষয়গুলো দেখভাল করছে, এমনটা তিনি বলেছেন। অনেক কথাই বলেছেন, এই গুরুত্বপূর্ণ কথাগুলো হচ্ছে এটা।
এখন প্রশ্ন তো সামনে এসেই যায় যে নির্দোষ ব্যক্তিকে যদি আপনি গ্রেপ্তার না করেন, তদন্তে প্রমাণ না হওয়া পর্যন্ত যদি আপনি গ্রেপ্তার না করেন, তাহলে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করলেন কেন? তাকে দেশের বাইরে যেতে দিলেন না, ভালো কথা। দেশের বাইরে যেতে না দেওয়ার কারণ হিসেবে উল্লেখ করলেন যে যেতে দিলেই তো বলতেন যে আপনি যেতে দিলেন কেন। অর্থাৎ আব্দুল হামিদের এই ঘটনার পরই যখন নুসরাত ফারিয়া দেশের বাইরে যেতে চাইলেন, তখন এরকম মন্তব্য করেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তাকে গ্রেপ্তার করা হলো, জেলে পাঠানো হলো, প্রচণ্ড সমালোচনার মুখে তড়িঘড়ি করে তাকে আবার জামিন দেয়া হলো। তো তার বিষয়ে, তার মামলা, তার মানে বিরুদ্ধে যে ধরনের সাজানো মামলা দেয়া হয়েছে, সেই মামলায় তদন্ত করে কি তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, নাকি তার আগেই তাকে ভাটারা থানার একটা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে দেয়া হয়েছে? কোনটা আসলে সত্য? সত্যটা এটাই যে কোনো ধরনের তদন্তে প্রমাণ হওয়ার আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার মানে স্বরাষ্ট্র উপদেষ্টা যখন যে ধরনের কথা বললে পরিস্থিতি সামাল দেয়া যায়, তখন সেই ধরনের কথা বলে আসছেন। এটা ঐতিহাসিকভাবে সত্য। তিনি কোনো কথাতে স্থির থাকেন না, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলেন। কিন্তু আব্দুল হামিদকে গ্রেপ্তার না করার পেছনে যে কারণ বললেন যে তদন্তে প্রমাণ হয়নি, এখন পর্যন্ত তিনি নির্দোষ, তাকে দোষী সাব্যস্ত করা হয়নি, সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়নি, কথাটি কি আদৌ সত্য, নাকি সরকারের ওপরে এই ব্যাপারে কোনো চাপ রয়েছে? কোন দিক থেকে চাপ রয়েছে? আন্তর্জাতিক চাপ রয়েছে, যেহেতু সাবেক রাষ্ট্রপতি, দুইবারের রাষ্ট্রপতি এবং অসুস্থ মানুষ, মৃত্যুর সন্ধিক্ষণে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন বলা যায়। ক্যান্সার আক্রান্ত একজন মানুষ, যিনি জরুরি চিকিৎসা সেবার জন্য থাইল্যান্ড গিয়েছিলেন, তিনি হুইল চেয়ারে ছাড়া চলতে পারেন না। এরকম একজন মানুষকে গ্রেপ্তারের ব্যাপারে যদি আগ্রহী হতো সরকার, তাহলে সরকার আন্তর্জাতিক মহলেও প্রচণ্ড এক ধরনের থ্রেটের শিকার হতে পারত। দেশের মধ্যেও নানা রকমের চাপ রয়েছে। নিশ্চিত করেই রাষ্ট্রপতির দিক থেকে তো একটা চাপ রয়েছে, সেনাবাহিনীর তরফ থেকে একটা চাপ রয়েছে যেন নির্দোষীদের গ্রেপ্তার করা না হয়। অনেক আগেই সেনাবাহিনী প্রধান স্পষ্ট করে বলেছিলেন যে কোনো ধরনের মব মেনে নেওয়া হবে না এবং নির্দোষ কাউকে বিচারের আওতায় আনা যাবে না। এই তত্ত্বে সরকার আদৌ বিশ্বাসী কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকলেও আমার মনে হয় যে স্বরাষ্ট্র উপদেষ্টা এমনি এই বিবৃতি দেননি। তার বিবৃতি দেওয়ার পেছনে কোনো না কোনো চাপ রয়েছে। এখন পর্যন্ত পরিষ্কার নয় যে চাপটা কোথাকার চাপ, বিদেশি চাপ নাকি দেশের অভ্যন্তরের চাপ। দেশের অভ্যন্তরের চাপ যে রয়েছে এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার, কিন্তু বিদেশি চাপ তৈরি হয়েছে কিনা আব্দুল হামিদের এই ঘটনার পরে, থাইল্যান্ড যাওয়ার পরে সেটা বিশ্বব্যাপী নিউজ হয়েছে, সেখানে নতুন কোনো চাপ তৈরি হয়েছে কিনা। যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে ইন্টারপোলের সাহায্যে তাকে ফিরিয়ে আনা হবে, আবার দেশে ফিরলে তাকে গ্রেপ্তার না করে সসম্মানে বাড়িতে যেতে দেওয়া হয়, তখন ধরে নেওয়াই যায় যে ডাল মে কুছ কালা হ্যায়। ডাল মে কুছ কালা হ্যায়, তাহলে কালাটা আসলে কি? ডালের মধ্যে আসলে সমস্যাটা কি, কোথায় তৈরি হলো? দর্শক, আপনার কি মনে হয়? আপনার বিশ্লেষণে কোনো সমাধান আসে কিনা? আসলে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো।